আমি আমার বাচ্চাকে ফিল করতে চাই বনলতা, তাকে টাচ করতে চাই, এমনটাই বলছে অনুভব বনলতাকে। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। কোণে দেখালো সিরিয়ালের ধামাকাদার আগামী পর্বে আমরা দেখতে পাবো অনুভব ঠিক করে সে বনলতার সাথে ভালো ব্যবহার করে বনলতার এই মিথ্যে প্রেগনেন্সিটাকে সবার সামনে আনবে। রাতে ঘুমানোর সময় বনলতার খুব কাছাকাছি যায় অনুভব। তারপরে বনলতার হাত দুটো ধরে বলতে শুরু করে, আচ্ছা বনলতা, আমি যদি আমার বাচ্চাকে ফিল করতে চাই, টাচ করতে চাই, তাতে কি তোমার কোনো আপত্তি আছে? এই কথাটা শুনে তো বনলতা প্রচণ্ড ভয় পেয়ে যায়, কারণ তার পেটে তো বালিশ ঢোকানো আছে, কোনো বাচ্চা নেই, কারণ সে তো প্রেগনেন্টই নয়। তাহলে অনুভব কি করে ফিল করবে বাচ্চাকে? বনলতার মুখটা পুরো কাচুমাচু হয়ে যায়, আমতা আমতা করে কি যেন বলার চেষ্টা করে। অনুভব তখন আবার বলে, আমি তো আমার বাচ্চাকে টাচ করতেই পারি, বলো, ও তো আমার সন্তান। আমি ওর হার্টবিট শুনতে চাই, আমি ওর অস্তিত্ব বুঝতে চাই। আমি একটু হাত রাখি তোমার পেটে, প্লিজ একটু ফিল করতে দাও আমায় তাকে, আমি তো বাবা তার, তাই না? বনলতা কিন্তু ভয় পেয়ে একটু একটু করে পিছনে সরতে থাকে, আর অনুভব বুঝতে পারে যে বনলতা পুরোটাই মিথ্যে কথা বলছে। বনলতার মুখোশটা এবার আস্তে আস্তে খুলবে। সময়টা খুব কাছাকাছি চলে এসেছে। তোমরা কে কে ওয়েট করে আছো এই ধামাকাদার পর্বটা দেখার জন্য? যখন বনলতার পেট থেকে বালিশ বেরোবে, তখন বনলতার মুখের রিয়াকশনটা কি হবে সেটা দেখার জন্য তো আমি অধীর আগ্রহে ওয়েট করছি। তোমরাও আশা করি করছো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। কে কে চাইছো যে বনলতার মুখোশটা খুব তাড়াতাড়ি খুলে যায় সবার সামনে, আর অনুভব আর লাজু আবার কাছাকাছি আসে? যারা চাও এরকম হয় তারা কিন্তু অবশ্যই একটা করে লাইক আর একটা করে কমেন্ট করে যেও বন্ধুরা। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসছি। ধন্যবাদ।